হ্যালো ইংলিশ লার্নার্স, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা শিখব নাউন কাকে বলে এবং নাউনের পজিশন। দ্যাট মিন্স আমরা জানি একটি সেন্টেন্স যদি আমরা মেক করতে চাই এবং সেটাকে যদি অর্থবোধক করতে চাই, সেখানে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট থাকতে পারে বা অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হতে পারে। তাছাড়াও অবজেক্ট ছাড়াও সেন্টেন্সটা কমপ্লিট হতে পারে। কিন্তু একটি সেন্টেন্স যদি তৈরি করতে চাই, সেখানে দুইটা ম্যান্ডেটরি বিষয় থাকে, সেটা হচ্ছে সাবজেক্ট এবং ভার্ব। কাকে নিয়ে কথা বলছি, অর্থাৎ আমার সেন্টেন্সের কর্তাকে এবং সে কি করছে, এই দুইটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এবং অবজেক্ট হচ্ছে, সাবজেক্ট এবং অবজেক্ট ভিন্ন হতে পারে, দ্যাটস ডিফারেন্ট থিং। বাট এখন আমরা যেটা শিখব সেটা হচ্ছে যে নাউন আমাদেরকে, আমরা যদি একটা সেন্টেন্স মেক করতে চাই বা একটা সেন্টেন্স যদি আমরা ফর্ম করতে চাই, সেক্ষেত্রে কিভাবে হেল্প করে। এবং এটা শেখার মাধ্যমে আমরা কিন্তু আসলে পার্টস অফ স্পিচের যে 8টি অংশ রয়েছে, নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, প্রত্যেকটারই পজিশনগুলো সম্পর্কে একটা ধারণা পাবো। নাউন একটি সেন্টেন্সে সাবজেক্ট এবং অবজেক্টের স্থান দখল করে। এখানে কি বলছে দেখেন, সাবজেক্ট অবজেক্ট হিসেবে নাউন অথবা প্রোনাউন বসে। অর্থাৎ একটি সেন্টেন্সে সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে নাউন এবং প্রোনাউন বসে থাকে। এইখানে যে উদাহরণটি দেওয়া রয়েছে সেই উদাহরণে বলা হচ্ছে নাহিদ ইজ মাই বেস্ট ফ্রেন্ড। এখানে দেখেন ইজ হচ্ছে মেইন ভার্ব এবং নাহিদ হচ্ছে সাবজেক্ট। নাহিদ সাবজেক্ট এবং অ্যাজ এ পার্টস অফ স্পিচ নাহিদ কিন্তু হচ্ছে নাউন, অর্থাৎ নাউন কিন্তু সাবজেক্টের পজিশন হোল্ড করছে। ইজ এখানে মেন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে এই কারণে যে ইজ ছাড়া এই সেন্টেন্সে অন্য কোনো ভার্ব নেই। আমরা জানি ইজ সাধারণত অক্সিলারি ভার্ব বা বি ভার্ব, কিন্তু এই সেন্টেন্সে যেহেতু এই ইজ ছাড়া অন্য কোনো ভার্ব নেই, সেই জন্য ইজ এখানে মেন ভার্ব হিসেবে বসেছে। আবার দেখেন মাই বেস্ট ফ্রেন্ড, এখানে ফ্রেন্ড কিন্তু অবজেক্ট হিসেবে বসছে। ফ্রেন্ড কিন্তু একটি কমন নাউন, অর্থাৎ দেখেন ফ্রেন্ড হচ্ছে নাউন, আবার সে কার পজিশন হোল্ড করছে, দেখেন সে অবজেক্টের পজিশন হোল্ড করছে। অর্থাৎ একটি সেন্টেন্সে নাউন এবং প্রোনাউন ছাড়া অন্য কোনো পার্টস অফ স্পিচ সাবজেক্ট এবং অবজেক্টের জায়গায় বসতে পারে না। এই যে এই নাউনের পজিশনে আপনি জিরান বসাতে পারেন, নাউন ফ্রেজ বসাতে পারেন, কিন্তু এই যে সাবজেক্ট এবং অবজেক্ট এই দুইটা পজিশনে আপনার নাউন বা নাউন সমজাতীয় কোনো অংশ ব্যবহৃত হবে। এর পরের যে রুল বা এর পরের যে নিয়ম, সেই নিয়মটা হচ্ছে প্রিপোজিশনের পরে নাউন বসে। প্রি অর্থ পূর্ব, পজিশন অর্থ অবস্থান। এই যে প্রিপোজিশন বা পূর্ব অবস্থান, প্রিপোজিশন কার পূর্বে অবস্থান করে? প্রিপোজিশন কিন্তু নাউনের পূর্বে অবস্থান করে। যেহেতু প্রিপোজিশন নাউনের পূর্বে অবস্থান করে, নাউনের সাথে একটি সেন্টেন্সের অন্যান্য যেই পার্টসগুলো থাকে বা অংশগুলো থাকে বা ওয়ার্ডগুলো থাকে, সেই ওয়ার্ডগুলোকে কানেক্ট করে, এজন্যই কিন্তু এটাকে প্রিপোজিশন বলে। এখানে উদাহরণ হিসেবে দেওয়া আছে আই উইল গো উইথ নাহিদ। আই এখানে একটি প্রোনাউন। আমাদের প্রিভিয়াস উদাহরণে ছিল দেখেন যে নাহিদ সেটা সাবজেক্ট ছিল এবং সেটা নাউন ছিল। এখানে দেখেন আই হচ্ছে সাধারণত ফার্স্ট পারসন পার্সোনাল প্রোনাউন। এখন দেখেন এটা আবার সাবজেক্টের পজিশন হোল্ড করেছে। উইল হচ্ছে এখানে অক্সিলারি ভার্ব এবং এটা সাধারণত মডাল ভার্ব। এরপরে দেখেন গো যেটা রয়েছে, গো হচ্ছে মেইন ভার্ব এবং নাহিদ হচ্ছে এখানে নাউন। এর আগেও আমরা দেখেছি যে নাহিদ নাউন এবং সেটি এইখানে অবজেক্টের পজিশন হোল্ড করেছে, যদিও আমাদের প্রিভিয়াস রুল বা প্রিভিয়াস উদাহরণে কি ছিল, নাহিদ সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছিল। গো হচ্ছে এখানে মেন ভার্ব এবং উইথ হচ্ছে এখানে প্রিপোজিশন। উইথ মানে সাথে। আই উইল গো, আমি যাব, উইথ নাহিদ, কার সাথে? নাহিদের সাথে। এই যে উইথটা আসলে এই নাহিদের সাথে সেন্টেন্সের যে বাকি অংশগুলো রয়েছে বা বাকি ওয়ার্ডগুলো রয়েছে সেগুলোকে কানেক্ট করছে। এই জন্য উইথ এখানে প্রিপোজিশন এবং উইথের পরে নাহিদ কিন্তু একটি নাউন, অর্থাৎ প্রিপোজিশনের পরে নাউন বসেছে। পরবর্তী রুল, পসেসিভ অ্যাডজেক্টিভের পর নাউন বসে। পসেসিভ অ্যাডজেক্টিভের পর নাউন বসে। এখানে উদাহরণ হিসেবে আছে নাহিদ ইজ মাই ব্রাদার। নাহিদ হচ্ছে এখানে নাউন এবং এটি সাবজেক্টের পজিশন হোল্ড করেছে।
ইজ হচ্ছে এখানে মেন ভার্ব, বিকজ ইজ ছাড়া এখানে অন্য কোনো ভার্ব নেই। মাই হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, ব্রাদার হচ্ছে অবজেক্ট। ব্রাদার কিন্তু আবার নাউন, দেখেন ব্রাদার নাউন আবার অবজেক্টের পজিশন হোল্ড করছে, নাহিদ নাউন সাবজেক্টের পজিশন হোল্ড করছে, ইজ হচ্ছে এখানে মেন ভার্ব, এবং যে মাইটাকে পসেসিভ অ্যাডজেক্টিভ বলছি। পসেসিভ অ্যাডজেক্টিভ আসলে কোনগুলো? পসেসিভ অ্যাডজেক্টিভ হচ্ছে সেই সকল ওয়ার্ডস যেগুলো কি করে, মালিকানা নির্দেশ করে। যেমন মাই, ইয়োর, আওয়ার, দেয়ার, হিজ, হার, এগুলো হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। পসেসিভ অ্যাডজেক্টিভ কেন বলা হচ্ছে দেখেন, এই যে ব্রাদার, ব্রাদার হচ্ছে নাউন। এখন কার ব্রাদার? এই যে মাই ব্রাদার, আওয়ার ব্রাদার, ইয়োর ব্রাদার, হিজ ব্রাদার বলি না আমরা। তো এই যে দেখেন, এই যে এগুলো দ্বারা কি বোঝাচ্ছে, মালিকানা বোঝাচ্ছে বা সত্ত্বাধিকার বোঝাচ্ছে, যে সে আমার ব্রাদার, আমার ব্রাদার, আমার ভাই। এই জন্য এই মাইটাকে বলা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। পরবর্তী রুল আমাদেরকে বলছে আর্টিকেলের পর একটি মাত্র শব্দ থাকলে তা নাউন হয়। আর্টিকেলের পর একটি মাত্র শব্দ থাকলে তা নাউন হয়। এখানে উদাহরণ হিসেবে রয়েছে দিশা ইজ আ গার্ল। দেখেন দিশা ইজ আ গার্ল, তাহলে এই যে গার্ল হচ্ছে দেখেন নাউন, আবার এটা অবজেক্টের পজিশন হোল্ড করছে। দিশা নাউন সাবজেক্টের পজিশন হোল্ড করছে। ইজ হচ্ছে এখানে মেইন ভার্ব, কারণ কি ইজ ছাড়া অন্য কোনো ভার্ব এখানে অবশিষ্ট নেই বা উপস্থিত নেই। এ হচ্ছে আর্টিকেল। এখন আর্টিকেলের পর একটি মাত্র যদি শব্দ থাকে সেটা সবসময় নাউন হয়। ঠিক আছে, এটা আমরা মনে রাখবো। নেক্সট যে রুল সেটা আমাকে বলছে অ্যাডজেক্টিভের পর নাউন বসে। উদাহরণ আগেরটার মতোই সিমিলার, শুধু এখানে একটি অ্যাডজেক্টিভ যুক্ত হয়েছে। দেখেন দিশা হচ্ছে নাউন, আবার দিশা সাবজেক্টের পজিশন হোল্ড করছে। ইজ হচ্ছে মেইন ভার্ব, এ হচ্ছে আর্টিকেল। আমরা কিন্তু প্রিভিয়াস রুলেই পড়েছিলাম, বা প্রিভিয়াস যে রুলগুলো আলোচনা করলাম সেখানে পড়েছিলাম যে আর্টিকেলের পরে নাউন বসে। দেখেন এখানে এ আছে আর গার্ল আছে। আমি যদি বলি দিশা ইজ এ গার্ল, সেটা হবে না? অবশ্যই হবে। দিশা ইজ এ গার্ল, দিশা হচ্ছে একটি মেয়ে বা দিশা একজন মেয়ে। কিন্তু এখানে দেখেন দিশা ইজ আ গুড গার্ল, দিশা হচ্ছে একটি ভালো মেয়ে। তাহলে এই গুড হচ্ছে নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে এবং নাউনকে কি করছে, কোয়ালিফাই করছে। এই জন্য এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ আবার কোথায় বসছে দেখেন, এই যে গার্ল, যে গার্লটা হচ্ছে অবজেক্ট হিসেবে বসছে, এই গার্লের পূর্বে অবস্থান করছে, অর্থাৎ অ্যাডজেক্টিভের পরে নাউন বসে। তাহলে অ্যাডজেক্টিভের পরে যদি নাউন বসে, তাহলে নাউনের আগে কি বসে, অ্যাডজেক্টিভ বসে। তাহলে আপনি যখন এই নাউনের পজিশনটা শিখছেন তখন কিন্তু আপনি দেখেন প্রিপজিশনের পজিশন শিখতে পারছেন, অ্যাডজেক্টিভের পজিশন শিখতে পারছেন, নাউনের পজিশন শিখতে পারছেন, প্রোনাউনের পজিশন শিখতে পারছেন। আর ভার্ব তো সবসময় একটি সেন্টেন্সে থাকেই, সেটা তো আমরা জানি। তাহলে দেখেন আপনি যখন নাউনের পজিশনটা শিখছেন তখন কিন্তু আপনি একটি সেন্টেন্সে পার্টস অফ স্পিচ কি কিভাবে কোন কোন পজিশন হোল্ড করে একটি পূর্ণ অর্থবোধক সেন্টেন্স তৈরি করে আপনি কিন্তু সেটা বুঝতে পারছেন বা শিখে যাচ্ছেন। এরপরে যেই রুলটা রয়েছে সেখানে বলছে ভার্ব প্লাস আইএনজি ইজ ইকুয়াল টু জিরান্ড। দ্যাট মিনস ভার্বের সাথে আইএনজি জিরান্ড নাউন হিসেবে ব্যবহৃত হয়। অর্থাৎ নাউনের যে পজিশনগুলো রয়েছে, অর্থাৎ নাউন সাবজেক্ট হিসেবে বসে, অবজেক্ট হিসেবে বসে, আর্টিকেলের পরে বসে, অ্যাডজেক্টিভের পরে বসে, পসেসিভ অ্যাডজেক্টিভের পরে বসে, প্রিপজিশনের পরে বসে। তো এই পজিশনগুলোতে যখন ভার্ব প্লাস আইএনজি বসবে তখন সেটাকে কি বলা হবে, জিরান বলা হবে। অর্থাৎ নাউনের যেই পজিশন বা নাউনের যে কাজ, সেই কাজটা যদি ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে অন্য কোনো ওয়ার্ড করে তখন সেটাকে নাউন বলে। ওয়াকিং আমরা সাধারণত ওয়াকিং, ওয়ার্কিং, রানিং, জগিং, সুইমিং এগুলো কিন্তু আমরা সাধারণত প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস টেন্সে দেখি। এখন এই কন্টিনিউয়াস টেন্সে দেখে আমরা এটাকে যদি মনে করি যে এটা একটা ভার্ব তাহলে কিন্তু ভুল হবে। এখানে দেখেন ওয়াকিং ইজ গুড ফর হেলথ, এই সেন্টেন্সে হোয়াট ইজ গুড ফর হেলথ, ওয়াকিং। তাহলে ওয়াকিং কার উত্তর দিচ্ছে, হোয়াটের উত্তর দিচ্ছে। এখন দেখেন ওয়াকিং ইজ গুড ফর হেলথ, এই অংশটাতে আমি ওয়াকিং এর পরিবর্তে আমি যদি বলতাম যে ইট ইজ গুড ফর হেলথ, অর্থ কি সম্পূর্ণ হচ্ছে না, যে এটা স্বাস্থ্যের জন্য ভালো, ইট ইজ গুড ফর হেলথ, বা দিস ইজ গুড ফর হেলথ আমরা কিন্তু বলতে পারতাম।
কিন্তু এইখানে দেখেন আমরা ইট বা দিস এর রিপ্লেসমেন্ট হিসেবে ওয়াকিং নিয়ে আসলেও অর্থ কিন্তু সম্পন্ন হচ্ছে। অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যখন নাউন এবং ভার্বের কাজ করে তখন সেটাকে কিন্তু জিরান্ড বলে, অর্থাৎ জিরান্ড নাউন হিসেবে ব্যবহৃত হয়। নেক্সট যে রুল সেখানে আমরা বলছি সাবজেক্ট ও ভার্ব এর মাঝে অ্যাপোজিটিভ বসে। অর্থাৎ এখানে উদাহরণ হিসেবে রয়েছে রাকিব আ পোটেনশিয়াল বিজনেসম্যান ইজ মাই ফ্রেন্ড। এখানে রাকিব হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে এখানে মেন ভার্ব এবং মাই ফ্রেন্ড, এখানে দেখেন ফ্রেন্ড কিন্তু অবজেক্ট হিসেবে বসছে, ফ্রেন্ড বসছে অবজেক্ট হিসেবে, তার পূর্বে পসেসিভ অ্যাডজেক্টিভ মাই আছে এবং তার পূর্বে ভার্ব ইজ আছে। এখন এই যে মধ্যখানে এ পোটেনশিয়াল বিজনেসম্যান এই অংশটাকে বলা হয় অ্যাপোজিটিভ। কেন অ্যাপোজিটিভ বলা হয় দেখেন, আমরা যদি সেন্টেন্সটাকে এভাবে বলতাম যে রাকিব ইজ মাই ফ্রেন্ড, অর্থ কি সম্পূর্ণ হতো না? অবশ্যই হতো, যে রাকিব আমার বন্ধু। কিন্তু এই যে রাকিবের পরে একটি কমা এবং ইজের পূর্বে একটি কমা, এই কমার মধ্যবর্তী যে স্থানটি রয়েছে এখানে দেখেন কি রয়েছে, এ পোটেনশিয়াল বিজনেসম্যান। এ পোটেনশিয়াল বিজনেসম্যান এই অংশটুকু রাকিব সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে এবং এ পোটেনশিয়াল বিজনেসম্যান এই অংশটা একটা নাউন ফ্রেজ এবং রাকিব এবং এ পোটেনশিয়াল বিজনেসম্যান সম্পূর্ণ অংশটাই এই যে ভার্বের পূর্বে সাবজেক্টের পজিশনটা হোল্ড করছে। এই কারণে এই পোটেনশিয়াল বিজনেসম্যান এই অংশটাকে আমরা বলছি অ্যাপোজিটিভ, অর্থাৎ ভার্ব এবং সাবজেক্টের মাঝে অ্যাপোজিটিভ হিসেবে নাউন ফ্রেজ বসে। অর্থাৎ আমি যখন নাউনের পজিশন শিখলাম তখন কিন্তু আমি নাউন ফ্রেজের পজিশন শিখলাম, আমি তখন নাউন ক্লজের পজিশন শিখলাম, আমি তখন জিরান্ডের পজিশন শিখলাম, আমি তখন অ্যাপোজিটিভের পজিশন শিখলাম। আবার আমি যখন এই যে বললাম যে প্রিপোজিশনের পরে নাউন বসে, আর্টিকেলের পর একটি মাত্র ওয়ার্ড থাকলে নাউন হয়, অ্যাডজেক্টিভের পর নাউন বসে, তখন দেখেন আমি কিন্তু অ্যাকচুয়ালি অ্যাডজেক্টিভের পজিশনও শিখে ফেলছি, প্রিপোজিশনের পজিশনও শিখে ফেলছি। তাহলে আমরা এই নাউনের পজিশন শেখার মাধ্যমে যেহেতু একটি সেন্টেন্সের স্ট্রাকচার এবং কে কোন পজিশন হোল্ড করে, অর্থাৎ কোন পার্টস অফ স্পিচ কোন পজিশনে বসে এবং কে আগে বসে কে পরে বসে, এই বিষয়গুলো শিখতে পারলাম। তাহলে আমাদের জন্য কি বিষয়টা কি হেল্পফুল হলো? অবশ্যই হেল্পফুল হলো। আমাদের যদি ভিডিওটিকে হেল্পফুল মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।